নমস্কার। 13ই অগস্ট 2025 থেকে 18ই জুন 2026 অর্থাৎ এই 309 দিন, মোট 309 দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে, অর্থাৎ দেবগুরু নক্ষত্রের পরিবর্তন করছেন। তাহলে 13ই অগস্ট টু 18 জুন 2026 এই 309টি দিন বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন, যেটি বৃহস্পতির নিজের নক্ষত্র এবং সুফল প্রদায়ক। তাহলে আগামী এই 309টা দিন এর গুরুত্ব কি? আমরা জানি বৃহস্পতি হল দেবতাদের গুরু, দেবগুরু, এবং বৃহস্পতি প্ল্যানেটটি আমাদের সুখ, সমৃদ্ধি, অর্থ, টাকা পয়সা, মান সম্মান, জ্ঞান, নাম, নেম অ্যান্ড ফ্লেম, আপনার সেলফ একটা আইডেন্টিফিকেশন, নিজের ব্যক্তিত্ব ইত্যাদি সুফল প্রদান করে থাকেন বা সুফল প্রদায়ী একটি গ্রহ। তাহলে এহেন অবস্থায় এই পুনর্বসু নক্ষত্র, যেটি তার নিজের নক্ষত্র, সেই নক্ষত্র দিয়ে তিনি যখন পাস করবেন বা গোচর করবেন, তখন আমাদের এই 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে তা নিয়ে আজকের আমার মূল আলোচনা বিষয়। এছাড়াও একটি কথা বলি, মিথুন রাশিতে এখন বর্তমান বৃহস্পতি বা দেবগুরু অবস্থান করছেন। সেখান থেকে 13.20 ডিগ্রি এক একটি রাশিতে বৃহস্পতি থাকেন। তাহলে সেক্ষেত্রে মিথুন রাশিতে 10 ডিগ্রি এবং কর্কট রাশিতে লাস্ট 3.20 ডিগ্রি অবস্থান করছেন পুনর্বসু নক্ষত্র। তাহলে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে আছে 10 ডিগ্রি এবং লাস্টের 3.20 ডিগ্রি আছেন কর্কট রাশিতে। তাহলে এই যে 12টি রাশির মধ্যে 10টি রাশি ছাড়া মিথুন রাশি এবং কর্কট রাশির ওপর একটা অতিরিক্ত প্রভাব বা গুরুত্ব বর্তাবে বা প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু কথাটার অর্থ কি? পুনর্বসু নক্ষত্রর নাম কোত্থেকে এলো? পুনর্বসু মানে হলো পুনর্বাস, পুনর্বাস থেকে পুনর্বসু, পুনর্বাস কথা থেকে পুনর্বসু এসছে, অর্থাৎ রিভ্যালুয়েশন, নতুন করে কিছু তৈরি হওয়া, গঠন হওয়া। বিগত দিনে আপনি হয়তো টাকা পয়সা, সম্মান, মান সম্মান, টাকা পয়সা, কর্ম, প্রেম, দাম্পত্য, আপনার জায়গা জমি, বিষয় আশয়, ব্যাংক ব্যালেন্স, নানা দিক থেকে, রাজনৈতিক, পড়াশোনা, উচ্চশিক্ষা, সন্তানাদি, পিতা মাতা, শেয়ার মার্কেট, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনি হয়তো নানা রকম গোলযোগ বা গোলমালের মধ্য দিয়ে কাটিয়েছেন। তাই এই 13ই অগস্ট থেকে 18ই জুন 2026 এই 309টা দিন পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে বা সঞ্চার করে এই 309টা দিন আপনার জীবনকে একটা নতুন মোড় দেবে, নতুন দিগন্ত বা দিক দর্শাবেন, একটা নতুন ভাবে আপনার জীবনযাত্রা মান পরিবর্তন করবেন, সুখ সমৃদ্ধি প্রদান করবেন, ঝামেলা অশান্তি ইত্যাদি নানা জঞ্জাল সরিয়ে আপনাকে একটা সুসমৃদ্ধির পথে নিয়ে যাবেন। তাই এই 309টা দিনের গুরুত্ব 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে অপরিসীম। তাহলে আসুন বন্ধুরা আলোচনা করি এর প্রভাবে এই 309টা দিন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশ করে মিথুন রাশি এবং কর্কট রাশি তো অবশ্যই, এছাড়াও
যে 10টি রাশি আছে, টোটাল 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে এই 309 দিনের প্রভাব বা গুরুত্ব কী হবে, টাইম অফ কোয়ালিটি কী হবে এবং তাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে। আপনার ভাগ্য বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে গোচর করার ফলে ভাগ্য কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন দেখে নিই। 13ই অগস্ট 2025 থেকে 18 জুন 2026 এই 309 দিনের মধ্যে আপনার প্রথম 159 দিন যদি ভাগ করে নেওয়া হয় এই দিন 309 দিনকে, তাহলে এই প্রথম যে 159 দিন, এই দিনগুলোর মধ্যে আপনার অনেক চিন্তাধারা, অনেক লাইফস্টাইল, অনেক কিছু বদলাতে চলেছে। মার্কেটে যারা ব্যবসায়ী মানুষ, বৃষ রাশি বৃষ লগ্নের কথা বলছি, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেসম্যান, যারা বিজনেস করেন, ব্যবসা করেন, তাদের মার্কেটে যে টাকা পয়সা আটকে রয়েছে, ধীরে ধীরে সেই টাকা পয়সা অল্প বিস্তর হলেও উদ্ধার হতে থাকবে বা আপনি রিসিভ করতে শুরু করবেন। 2, আপনার বাড়িতে গৃহে মাঙ্গলিক কর্ম, বিয়ে, অন্নপ্রাশন, পুজো অর্চনা ইত্যাদি নানা রকম মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। 3 নম্বর, আপনার যে সমস্ত বন্ধু বান্ধব সার্কেল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই সার্কেলের যারা মানুষ আছেন, আত্মীয় কুটুম্ব যারা আছেন, আপনার শেষের যে 150 দিন মতো রয়েছে আপনার, সেই 150 দিন আপনি কিন্তু একটু সতর্ক, সাবধান এবং আবেগজনিত কারণে উত্তেজনাবশত বা অতি উৎসুক হয়ে কোনো কাজে, কোনো ব্যাপারে নিজেকে নিয়োজিত করবেন না। কারণ অত্যন্ত আবেগ বা উত্তেজনাপূর্ণ ব্যাপারে আপনি যদি নিজেকে নিয়োজিত করেন, তার ফল কিন্তু বিপরীত হতে পারে। কারোর মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে, আপনি মধ্যস্থ করতে গেলেন, কিন্তু আপনি ফাঁসবেন, আপনি দোষারোপ হবেন, আপনি দোষী হবেন। কিংবা আপনি যদি এই 109 দিন যেটা আপনার 59 বাদ দিলে 109 দিন যেটা পড়ে থাকছে, কাউকে টাকা পয়সা অহেতুক ধার দেওয়া, কাউকে বিশ্বাস করা, কারোর কথায় গলে গিয়ে তার যেচে উপকার করতে যাওয়া, এই সব ব্যাপারগুলো থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে কিন্তু আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে নিজেকে অটুট রেখে এই পুরো 309 দিন আপনি ভালোভাবে কাটাতে পারবেন। তাহলে আপনার এক কথায় কি বলা যায়, মানসিক উত্তেজনা, আবেগ ইত্যাদিকে ব্যালেন্স করা, দুম করে কাউকে টাকা ধার না দেওয়া, কাউকে বিশ্বাস করে কোথাও কোনো ঝামেলা বা ঝগড়ার মধ্যে জড়িয়ে না যাওয়া। কারণ কি, মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা কিন্তু হতে পারে শেষের 150 দিন। তো সুতরাং এইগুলোর থেকে আপনারা বিরত থাকুন। এবার আসছি মিথুন রাশিতে।